জুলাই জঙ্গি উত্থানে ঠিক কত মানুষ নিহত হয়েছে এটা নিয়ে কিন্তু প্রতারণার শেষ নাই। সম্প্রতি আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন একটা নিবন্ধন প্রকাশ করেছেন এবং সেখানে তিনি দেখিয়েছেন ঠিক প্রকাশিত তথ্যগুলা নিয়েই, বিশেষ করে ইউনূসের দস্যু বাহিনী, বাংলাদেশের বিভিন্ন বাহিনী যে তথ্য প্রকাশ করেছে, পত্রপত্রিকা যে তথ্য প্রকাশ করেছে, সেগুলো বিশ্লেষণ করে তিনি কিন্তু এই প্রতারণাটা দেখিয়ে দিয়েছেন। আমি যদি আপনাদের সামনে একটু তথ্যগুলা আবার তুলে ধরি, দেখুন। জাতিসংঘ বলেছে ১৪০০ মারা গেছে, ইউনূসের ডাকাততন্ত্র বলেছে ৮৪১ জন মারা গেছে। তারপরে এনএসআই একটা তালিকা তৈরি করেছে যেখানে তাদের নাম ঠিকানা সহ তারা ৩৪১ জনের কথা বলেছে। আবার প্রথম আলো প্রকাশ করেছে যে আপনার এলাকা ভিত্তিক উত্তরা, মিরপুর, রামপুরা, যাত্রাবাড়ি এই এলাকাগুলোতে যথাক্রমে ৭০, ৬২, ৩২, ১১৭ জন নিহত হয়েছে এবং এগুলা যোগ করলে দাঁড়ায় ২৮১ জন। ফলে ডক্টর মোমেন প্রশ্ন করেছেন যে ৩২৪ সংখ্যাটিরও সত্যিকার অর্থে কোনো যুক্তিগ্রাহ্য কিন্তু আপনার প্রমাণ উপস্থাপন করা হয় নাই। আরেকটা জিনিস ডক্টর মোমেন উপস্থাপন করেছেন যে ৪ থেকে ৬ আগস্টে বিভিন্ন তথ্যের ভিত্তিতে যেই নিহতের সংখ্যা প্রকাশ করেছে, তার মধ্যে দেখা গেছে যে শিক্ষার্থী মাত্র ২৩ জন, ৮৭ জন আওয়ামী লীগের কর্মী, ১২ জন বিএনপির কর্মী, ৩৬ জন পুলিশ সদস্য। ৪ থেকে ৬ আগস্ট চিন্তা করুন। তারপরে ডক্টর মোমন বলেছেন যে ৫ ও ৬ আগস্টের প্রকাশিত এবং মৃত্যুর ব্যাপারে সবচেয়ে অমীমাংসিত বিষয় রয়ে গেছে। প্রথম আলো বলতেছে ৫ আগস্ট ১০৮ জন মারা গেছে, ৬ আগস্ট ১০৭ জন মারা গেছে। এই ২ দিনে মোট ২১৫ জনের মৃত্যু ঘটে। এখন ডক্টর মোমেনের প্রশ্ন হলো যে ৫ আগস্ট তো শেখ হাসিনা চলেই গেলেন, তাহলে ৫ এবং ৬ আগস্ট যে এতগুলা মানুষ মারা গেল, তাদেরকে কারা মারল? আরেকটা প্রশ্ন ডক্টর মোমেন করেছেন যেটা আরো গুরুত্বপূর্ণ। দেখেন, ওরা রায়ের বাজারে ১১৪ জনকে দাফন করেছে, অথচ সেখানে মাত্র ৯ জনের ৯টা লাশের আত্মীয় স্বজন তাদেরকে ৯টা লাশ শনাক্ত করেছে। ১১৪ জনের দাফন করার কথা বলছে, কিন্তু আত্মীয় স্বজন পাওয়া গেছে মাত্র ৯ জনের। আমরা তাহলে এই তথ্যগুলো বিশ্লেষণ করলে আসলে কি পাই? আমরা যেটা পাই সেটা হলো যে এই লাশের সংখ্যা নিয়ে বাংলাদেশের মানুষের সাথে ব্যাপক প্রতারণা করা হয়েছে, ব্যাপক প্রতারণা করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমরা যারা জুলাই জঙ্গি উত্থানের সত্যটা উদ্ঘাটন করার পক্ষে, আমরা কিন্তু বলি যে তদন্ত হোক, পরিপূর্ণ তদন্তের মধ্যে কারা কারা মারা গেছে সেটা নির্ধারণ করা হোক। আপনারা দেখেছেন ইউনূসের জঙ্গিতন্ত্র থেকে শুরু করে তারেক রহমানের সরকার কেউ কিন্তু প্রকৃত তদন্ত করতে মোটেই আগ্রহী নয়। মজার বিষয় কি জানেন, এখানে বারবার যে সংখ্যাটা একজন আরেকজনকে চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ জাতিসংঘ একটা বলছে, ইউনূস একটা বলছে, এনএসআই একটা বলছে, প্রথম আলো একটা বলছে, এগুলো নিয়ে সারা বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই। একটাই কথা বলা হয় এই ২০২৪-এর জঙ্গি কোয়ালিশনের পক্ষ থেকে, যে হাজার হাজার মানুষ শেখ হাসিনা মেরে ফেলেছে। হাজার হাজার কোথা থেকে আসলো? এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে সঠিক সংখ্যাটা ৫ আগস্টের পরে যেসব আওয়ামী লীগ পুলিশ মেরেছে সেগুলা বাদ দিয়ে, অর্থাৎ ওই যে ৪৯০টা থানায় অগ্নিসংযোগ, পুলিশ খুন, সেগুলা বাদ দিলে ২৮১ জন নিশ্চিতভাবে আসলে ইউনূসের ডাকাততন্ত্র, মৃত্যুর খবরটা তারা ঠিক পিন পয়েন্ট করেছে যে এতগুলা মানুষ। বাকি যে সংখ্যাগুলা বলা হয়, এই সংখ্যাগুলা দেখেন এর মধ্যে এতটা পাগলামি চলে, পাগলামি বলবো না, মানে সংখ্যা নিয়ে এতটা সন্ত্রাস করা হয়। আপনাদের মনে আছে মাহফুজ আলম শুরুর দিকে, সে যখন মন্ত্রী হয়েছিল, মন্ত্রী মানে উপদেষ্টা, তখন সে একটা ফেসবুক পোস্ট দিয়ে বলেছিল যে ৫,০০০ শহীদ, ১.৫ লক্ষ আহত।
এইভাবে নুরুল কবির যেসব পাকিস্তানি সেকুলার আছে এরা 800 1000 এই কথাগুলো বলে, কিন্তু কেউ বলে না যে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্ধারিত হোক ঠিক কত মানুষ নিহত হয়েছে। এটাই ডক্টর মোমেন বারবার প্রশ্ন করেছেন। এমনকি এটাকে যদি আমরা জঙ্গি অভ্যুত্থান বলছি, আমি তো নিশ্চিতভাবে এটা বারবার বলছি যে এটা হলো জঙ্গি ইতিহাসে পৃথিবীর সেরা সাকসেসফুল জঙ্গি অভ্যুত্থান, যেখানে একটা সরকারের পতন ঘটানো হয়েছে। আর কোনো জঙ্গি অভ্যুত্থানে সরকারের পতন ঘটানো হয়নি। ঠিক আছে, আমার এই কথা আপাতত বাদ দিলাম, কিন্তু আমরা যদি ওই জিনিসটা দেখি যে এটা একটা অভ্যুত্থান হয়েছিল, তাহলে অভ্যুত্থান করেছে তারা, সরকার গঠন করেছে পরপর দুটো, তাদের দায়িত্ব আছে না সত্যিকারের কতজন মানুষ মারা গেল তাদেরকে খুঁজে বের করা? এই প্রশ্ন করলে আমি ওই ডাস্টবিনের একটা ইয়ে শুনছিলাম, সেখানে ডাস্টবিন বলছিল যে অনেক লাশ গুম করে ফেলেছে। দেখুন, 2024-এ শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, সরকার চলে গেছে, কখন এরা লাশগুলা গুম করলো? আর যদি গুমও করে, যেখানে এই জঙ্গি অভ্যুত্থানকারীরা, ইউনুসের ডাকাততন্ত্র এবং সাইবার সন্ত্রাসীরা 7 সমুদ্রের নিচ থেকে শেখ হাসিনা সরকার কত গুম করেছে এইটা বের করেছে। চিন্তা করুন, 7 সমুদ্রের তলদেশ থেকে ওরা বের করেছে শেখ হাসিনা সরকার কত গুম করেছে। সেই 2009 সাল থেকে কিন্তু গুম হয়ে গেছে, গুমের সংখ্যা বের করেছে, নাটক করেছে, সিনেমা করেছে। এরা বুঝি এই যে 2024-এর নিহতের সংখ্যা সেই সেই একই ইফিসিয়েন্সি দিয়ে সঠিক তথ্যটা জাতিকে জানাতে পারে না। আপনাদের কি এটা বিশ্বাস হয়? এই যে সংখ্যাগুলো বলছে 800, 300, 1400, তাহলে সঠিক সংখ্যাটা বের করা হয় না কেন? আমরা দেখেছি বারবার এদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান করা হয়, যারা মারা গেছে তাদের অভিভাবকদের নিয়ে বা আত্মীয় স্বজনদের নিয়ে। আপনারা দেখবেন এই অনুষ্ঠানগুলাতে তারেক রহমান, ইউনুস যাই করেছে, গুটি কতক মানুষকে কিন্তু হাজির করা হয় বারবার, যেখান থেকে দেখলে আপনি 50-এরও বেশি কিন্তু 50টারও বেশি কিন্তু আপনি মৃত্যু হয়েছে এটা বলতে পারবেন না। আমরা কেন সংঘবদ্ধভাবে এই প্রশ্নটা এদেরকে করি না যে যতগুলা মানুষ মৃত্যুবরণ করেছে বলে তোমরা দাবি করছো, তাদের পরিবারকে হাজির করো, তাদের আত্মীয় স্বজনকে হাজির করো, তখন তারা বলবে যে অনেকগুলা লাশ গুম করেছে, পুড়িয়ে দিয়েছে ইত্যাদি। তাহলে আমরা ওদেরকে কেন প্রশ্ন করি না যে তোমরা তো 7 সমুদ্রের নিচ থেকে, হ্যাঁ, বাংলাদেশের মাটির নিচ থেকে, হ্যাঁ, একেবারে পাতাল থেকে খুঁজে বের করে ফেলেছো কতজন গুম হয়েছিল শেখ হাসিনার আমলে, কতজন খুন হয়েছিল। তাহলে এই যে জঙ্গি উত্থানকালের খুনগুলাকে কেন তোমরা সেভাবে বের করো না? আপনারা কেন এই প্রশ্নগুলা করেন না এদেরকে? বাংলাদেশের কেউ কিন্তু এই প্রশ্নটা করে না। আরো কিছু ইন্টারেস্টিং জিনিস দেখেন, এই জঙ্গি উত্থানকালে মাত্র 27 জন ছাত্রছাত্রী মানে স্টুডেন্ট মৃত্যুর কথা বলা হচ্ছে, এখানে কোনো মেয়েও নাই। এখন আরো মজার বিষয় কি জানেন, এটা ছিল শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীর মৃত্যু এত কম কেন? বাকি মৃত্যুগুলা কোথা থেকে আসলো? আরো মজার বিষয় হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনও মারা যায় নাই, এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মৃত্যুর সংখ্যা নগণ্য। অথচ বিসিএস পরীক্ষা চাকরির কোটা বাতিলের জন্য কিন্তু এই আন্দোলন, এবং বিসিএস পরীক্ষায় চাকরির জন্য ইন্টারেস্টেড সবচেয়ে বেশি কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা। তাহলে সেখান থেকে মৃত্যুর সংখ্যা এত কম কেন? আবার বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্যুর সংখ্যা বেশি কেন? এসব প্রশ্নের উত্তর কি আমরা বের করেছি? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তো জঙ্গিতে ভর্তি, এটা আমরা জানি না? দেখেন, আরেকটা প্রশ্ন যেটা কিন্তু শুরুতে এই ব্রিগেডিয়ার সাখাওয়াত শুরু করেছিল, যে স্নাইপারের বিষয়টা, যে সত্যিকারের পুলিশ কিন্তু খুন করে নাই, অর্থাৎ পুলিশের হাতে মৃত্যুর চেয়েও খুন হয়েছে বেশি, এটা ব্রিগেডিয়ার সাখাওয়াত বের করেছিল। সেই সাখাওয়াত পরে বন্দর টন্দর এগুলো বন্ধক দেওয়াতে তার ছেলে সহ দুর্নীতিতে জড়িয়ে যে সেই লোক এখন গিলে গিলে কথা বলে। অথচ সাখাওয়াতের প্রথম দিককার সেই ভয়েসটা কিন্তু জঙ্গিদের কিন্তু ভিত নাড়িয়ে দিয়েছিল, তারা সাখাওয়াতকে তার চাকরিও সরিয়ে দিয়েছিল। আপনাদের এগুলা মনে আছে? সারা পৃথিবীতে এরা বলে বেড়ায় যে শেখ হাসিনা সব খুন করে ফেলেছে, কিন্তু এরা সঠিক সংখ্যাটা অন্তত 500 যদি মৃত ধরে, আমরা যদি 800 ধরলাম না, 300, 250 ধরলাম না, 500, এরা কি 500
পরিবারকে হাজির করেছে আজ পর্যন্ত ইউনূসের ডাকাততন্ত্র বা তারেক রহমান? আপনারা এই প্রশ্নগুলো কেন তাদেরকে করেন না? যে প্রশ্নটা দিয়ে আমি এই ভিডিওটা, সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করছি, সেটা দেখেন। এইখানে বলা হচ্ছে ৭০ জন শিশু মারা গেছে। আবার জঙ্গিদের যারা প্রপোনেন্ট, এদের একজনের কাছে আমি শুনেছি ১০৮ জন শিশু নাকি মারা গেছে। আচ্ছা, ১০৮ জন শিশু হোক, ৭০ জন শিশু হোক, যদি সত্যিকারের একটা ব্যাপক সংখ্যক শিশু মারা যায়, তাহলে শিশুদের মারে কারা? এই প্রশ্নটা কি করেছেন? আওয়ামী লীগের সরকার, পুলিশ খুঁজে খুঁজে কি শিশু মারবে? তারা জানে না এই জিনিসটা তাদের বিরুদ্ধে যায়? এত শিশু কারা মারলো? হেলিকপ্টার থেকে নাকি শিশু গুলি করে মেরেছে? শিশুগুলাকে কারা মারলো? এবং শিশু হত্যার বিষয়ে আমরা যদি দেখি, আপনারা যারা জঙ্গিতন্ত্র বোঝেন না, আসলে এইসব কথা বললে ধর্মপ্রাণ মুসলমানকেও আঘাত করা হয় বলে মনে হয়। আসলে না, আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমি নিজেই তো একজন ধর্মপ্রাণ মুসলমান। আমরা ধর্মপ্রাণ মুসলিম থেকে জঙ্গিদের আলাদা করে দেখাতে হবে আমাদেরকে। শিশু মৃত্যু কিন্তু একটা জঙ্গিদের পুরনো ঘটনা। আপনারা যদি হামাসের দিকে দেখেন, আপনারা যদি ইরান ইরাক যুদ্ধে দেখেন, ইরান ইরাক যুদ্ধে একটা প্রতিষ্ঠিত সত্য হলো যে ইরান ৪ থেকে ১০ বছর বয়সের শিশুদের সেই যুদ্ধে সম্মুখ সারিতে পাঠাতো, এবং এদের নানান জিহাদি নাম আছে, যাতে ইরাকিদের পাতা মাইনগুলো ওই শিশুদের পায়ের নিচে বিস্ফোরিত হয়। এবং সারা পৃথিবীতে যত জঙ্গি হামলা হয়, তারা কিন্তু খোঁজ করে কোথায় শিশু বেশি, কোথায় নিরীহ মানুষ বেশি, সেই জায়গায় কিন্তু এরা আক্রমণ চালায় পৃথিবীর দৃষ্টিতে আসার জন্য। সেই ঘটনাটাই কিন্তু বাংলাদেশে ঘটেছে। শিশুর মৃত্যুটাই সবচেয়ে আগে তদন্ত করা দরকার, যে শিশু যদি এত শিশু মারা যায়, কারা শিশুদের মারলো। শুধু এই ঘটনাটা যদি সঠিকভাবে তদন্ত করা হয়, ২০২৪-এর জঙ্গি উত্থানে আপনি সব রহস্য আপনি বুঝে যাবেন, যে মানুষকে কিভাবে প্রতারিত করা হয়েছে। একজন মানুষ মারা গেছে, একটা ছাত্র হোক বা একটা পথচারী হোক, একটা শ্রমিক হোক, একটা শিশু হোক, তার আপনজন মনে করছে যে শেখ হাসিনা তাকে মেরে ফেলেছে। চিন্তা করে দেখুন তো, যখন সেই পরিবারটা বুঝবে যে না, জঙ্গিরাই আমার এই আপনজনটাকে মেরেছে, তখন তাদের অনুভূতিটা কি হবে? এই যে প্রশ্নগুলো আমরা বারবার উত্থাপন করছি, কেউ কিন্তু আমাদের জবাব দিচ্ছে না। জঙ্গিরা কিন্তু দেখেন বারবার তাদের কথা পরিবর্তন করছে, আমরা কিন্তু আমাদের কথা একবারও পরিবর্তন করছি না। জঙ্গিরা কত ধরনের সংখ্যা হাজির করেছে। সর্বশেষ কি দেখা গেল, যে ফারুকি গণভবনে ৪,০০০ কবর বানিয়েছে। প্রতীকী কবর। সরকারি সম্পত্তি কিভাবে নষ্ট করা যায়, আর কি সেখানে কি বিবরণ দিচ্ছে। আপনার ওই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় গেলে যারা ট্যুরিস্টদের গাইড করে, ওইরকম বিবরণ দিচ্ছে যে শেখ হাসিনা এই যে এই লেকে মানুষ মেরে ফেলে দিত, সেই মানুষের লাশ মাছ খেত, সেই মাছ শেখ হাসিনা খেত। আপনারা বুঝতে পারছেন কত বিকৃত মানসিকতার এই জঙ্গিগুলো? যাদের মানসিকতা এই ধরনের বিকৃত, আপনারা কি একটুও বোঝেন না? এরাই এত ধরনের গল্প সাজাতে পারে। এরা নিজেরাই মানুষ খুন করে, সেই মানুষগুলো আইন শৃঙ্খলা বাহিনী খুন করেছে বলে তাদের উপর চাপিয়ে দিতে পারে। কবে মানুষ এই প্রশ্নগুলা করবে? আমরা তো শুধু প্রশ্ন করছি, এবং আমাদের প্রশ্নের একটাই, যে প্রতিটা মৃত্যুর তদন্ত হোক, কতজন সত্যিকার ভাবে মারা গেছে, কে কতজন মেরেছে, এবং সেটা যদি সবাইকে পুলিশও মেরে থাকে, সেটা বের করা হোক। এবং কোন পক্ষের কতজন মারা গেছে। এই যে এত মানুষ মারা গেল, সেখানে সত্যিকার আওয়ামী লীগের নেতাকর্মী কতজন, বিএনপির কতজন, জামাতের কতজন, অন্যান্যরা কতজন? এই দাবিটা কি কোনো অন্যায় দাবি? এই জিনিসটাই ডক্টর মোমেন তুলে ধরেছেন তার নিবন্ধে। তিনি তার ভাষায়, ডক্টর মোমেন আপনারা জানেন, উনি একজন অত্যন্ত গণতান্ত্রিক মানুষ, তার ভাষায় কোনো ধরনের অভদ্রতা নাই, কিন্তু যৌক্তিক প্রশ্নগুলো তুলেছেন এমন ভাবে যে সারা বিশ্বে কিন্তু আমরা এই প্রশ্নগুলো তুলে ধরতে পারি। আমি আবারও সবাইকে অনুরোধ করব, আপনারা জুলাইতে কত মানুষ মারা গেছে, তারা কারা, কে মেরেছে, এই প্রশ্ন থেকে এক বিন্দু সরে আসবেন না। এবং এই প্রশ্নের সুরাহার মধ্যে কিন্তু আমরা সবাই জানি, আজকে দিবালোকের মতো পরিষ্কার, কিন্তু এই প্রশ্নের সুরাহার আইনি ভিত্তির মধ্যে কিন্তু রয়ে গেছে যে জুলাই কি সত্যিকার অর্থে একটা গণ অভ্যুত্থান ছিল, না সত্যিকার অর্থে
সারা পৃথিবীর ইতিহাসে, জঙ্গিবাদের ইতিহাসে সেরা জঙ্গি আক্রমণ ছিল।